রাহাত ছিল গ্রামের এক শান্ত ও ভদ্র ছেলে। ছোটবেলাতেই সে তার মাকে হারিয়েছিল। বাবা দিনমজুরের কাজ করে অনেক কষ্টে সংসার চালাতেন। অভাব থাকলেও বাবা সবসময় রাহাতকে বলতেন, ভালো মানুষ হও, তাহলেই জীবনে সত্যিকারের সফল হবে। রাহাত প্রতিদিন ভোরে উঠে বাবাকে কাজে সাহায্য করত। তারপর স্কুলে যেত। পড়াশোনায় সে খুব ভালো ছিল, আর গ্রামের সবাই তাকে ভালোবাসত। কিন্তু দারিদ্র্যের কারণে তার অনেক স্বপ্নই যেন অসম্পূর্ণ থেকে যাচ্ছিল। একদিন স্কুলে শিক্ষক ঘোষণা করলেন, জেলা পর্যায়ের মেধা পরীক্ষার জন্য কয়েকজন ছাত্রকে বেছে নেওয়া হবে। রাহাতেরও নাম সেই তালিকায় উঠল। সে খুব আনন্দ পেল, কিন্তু পরীক্ষার জন্য বই কেনার টাকা তাদের কাছে ছিল না। রাতে রাহাত চুপচাপ বসেছিল। বাবা তার মুখের দিকে তাকিয়ে বললেন, চিন্তা করো না বাবা, যত কষ্টই হোক, তোমার পড়াশোনা আমি বন্ধ হতে দেব না। বাবার কথা শুনে রাহাতের চোখে জল এসে গেল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, একদিন সে বড় মানুষ হবে এবং বাবার সব কষ্ট দূর করবে। সেদিন থেকেই শুরু হলো রাহাতের জীবনের নতুন অধ্যায়। মেধা পরীক্ষার দিন যতই কাছে আসছিল, রাহাত ততই মন দিয়ে পড়াশোনা করছিল। নতুন বই কেনার টাকা না থাকায় সে স্কুলের লাইব্রেরি থেকে বই এনে পড়ত। রাতে কুপির আলোয় পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়ত, সে নিজেও বুঝতে পারত না। একদিন তার শিক্ষক রাহাতের পরিশ্রম দেখে তাকে কিছু প্রয়োজনীয় বই উপহার দিলেন। রাহাত আনন্দে বইগুলো বুকে জড়িয়ে ধরল। সে আরও বেশি উৎসাহ নিয়ে পড়তে শুরু করল। অবশেষে পরীক্ষার দিন এল। রাহাত আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিল। কয়েক সপ্তাহ পরে ফল প্রকাশ হল। পুরো জেলায় রাহাত প্রথম স্থান অর্জন করল। খবরটি শুনে গ্রামের সবাই আনন্দে ভরে উঠল। বাবা ছেলেকে জড়িয়ে ধরে বললেন, আজ তুমি আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। রাহাত হাসল। সে জানত, এই সাফল্য কেবল শুরু। সামনে আরও অনেক পথ পাড়ি দিতে হবে, আর সেই পথেই সে নিজের সব স্বপ্ন পূরণ করবে। রাহাতের ভালো ফলাফলের কারণে শহরের একটি নামী স্কুলে বৃত্তি নিয়ে পড়ার সুযোগ হল। কিন্তু গ্রাম ছেড়ে বাবাকে রেখে শহরে যাওয়ার কথা ভাবতেই তার মন ভারী হয়ে গেল। বাবা হাসিমুখে বললেন, তোমার ভবিষ্যতের জন্য এই সুযোগ ছাড়বে না। আমি ভালো আছি, তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো। রাহাত চোখের জল লুকিয়ে শহরে চলে গেল। নতুন স্কুল, নতুন বন্ধু আর নতুন পরিবেশ, সবকিছুই তার কাছে অচেনা ছিল। প্রথম কয়েক দিন সে খুব একা অনুভব করত। তবুও সে হাল ছাড়ল না। প্রতিদিন নিয়ম করে পড়াশোনা করত, শিক্ষকদের কথা মন দিয়ে শুনত এবং অবসরে লাইব্রেরি বই পড়ত। ধীরে ধীরে শিক্ষক ও সহপাঠীরা তার পরিশ্রম আর ভদ্র ব্যবহারে মুগ্ধ হয়ে গেল। একদিন স্কুলের প্রধান শিক্ষক রাহাতকে ডেকে বললেন, তুমি শুধু ভালো ছাত্র নও, তুমি অন্যদের জন্য অনুপ্রেরণা। এভাবেই এগিয়ে যাও। প্রধান শিক্ষকের কথায় রাহাতের আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, একদিন বড় হয়ে বাবার সব কষ্ট দূর করবে এবং নিজের গ্রামের মানুষের জন্যও কিছু করবে। শহরের স্কুলে রাহাতের দিনগুলো ভালোই কাটছিল। সে পড়াশোনায় সবসময় প্রথম সারিতে থাকত। কিন্তু একদিন হঠাৎ খবর এল, তার বাবা কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। খবর শুনেই রাহাত ছুটে গ্রামে ফিরে গেল। বাবাকে দুর্বল অবস্থায় দেখে তার মন ভেঙে গেল। চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, কিন্তু তাদের কাছে তেমন কোনো সঞ্চয় ছিল না। রাহাত বাবার পাশে থেকে তার যত্ন নিল। দিনের বেলা বাবার দেখাশোনা করত, আর রাতে পড়াশোনা চালিয়ে যেত। গ্রামের কয়েকজন মানুষও তাদের সাহায্যের জন্য এগিয়ে এলেন। কয়েক সপ্তাহের চিকিৎসার পর বাবা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলেন। তিনি রাহাতের মাথায় হাত রেখে বললেন, তোমার সাহস আর পরিশ্রম আমাকে নতুন করে বাঁচার শক্তি দিয়েছে। রাহাত হাসল। সে বুঝতে পারল, জীবনে যত বড় বাধাই আসুক, ধৈর্য, পরিশ্রম আর ভালোবাসা থাকলে সেই বাধা একদিন না একদিন অতিক্রম করা যায়। বাবা কিছুটা সুস্থ হওয়ার পর রাহাত আবার শহরে ফিরে গেল। এবার তার লক্ষ্য আরও দৃঢ়। সে জানত, সামনে আরও অনেক পরীক্ষা অপেক্ষা করছে, আর সে প্রতিটি পরীক্ষায় সফল হওয়ার জন্য প্রস্তুত। রাহাত আবার শহরের স্কুলে ফিরে মন দিয়ে পড়াশোনা শুরু করল। বাবার অসুস্থতার কথা মনে পড়লে তার মন খারাপ হয়ে যেত, কিন্তু বাবার কথা ভেবেই সে নিজেকে শক্ত রাখত। কয়েক মাস পর জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতার ঘোষণা এল। স্কুল থেকে রাহাতকে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হল। সে দিনরাত পরিশ্রম করে নিজের প্রকল্প তৈরি করল। শিক্ষকরা তাকে নানা পরামর্শ দিলেন, আর সে প্রতিটি পরামর্শ মন দিয়ে অনুসরণ করল।
প্রতিযোগিতার দিন রাহাত আত্মবিশ্বাসের সঙ্গে তার প্রকল্প উপস্থাপন করল। বিচারকেরা তার চিন্তাশক্তি, পরিশ্রম এবং সুন্দর উপস্থাপনা দেখে খুবই মুগ্ধ হলেন। ফলাফল ঘোষণার সময় রাহাতের নাম প্রথম স্থানে ঘোষণা করা হল। সে একটি বড় বৃত্তি এবং সম্মাননা পেল। এই বৃত্তির টাকা দিয়ে সে বাবার চিকিৎসার খরচের অনেকটাই মেটাতে পারল। গ্রামে ফিরে সবাই তাকে অভিনন্দন জানাল। বাবা গর্বভরে বললেন, আজ তোমার মা বেঁচে থাকলে খুব খুশি হতেন। রাহাত আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসল। সে মনে মনে বলল, আমি এখানেই থামব না, আরও অনেক দূর যেতে হবে। একদিন আমি আমার গ্রামকে উন্নতির পথে নিয়ে যাব। নতুন স্বপ্ন আর নতুন সাহস নিয়ে রাহাত আবার তার ভবিষ্যতের পথে এগিয়ে চলল। রাহাতের সাফল্যের খবর ধীরে ধীরে সবার কাছে পৌঁছে গেল। একদিন দেশের একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার কাছে একটি চিঠি এল। সেখানে লেখা ছিল, ভালো ফলাফল ও মেধার জন্য তাকে সম্পূর্ণ বৃত্তি দিয়ে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হবে। চিঠিটি পড়ে রাহাত আনন্দে আত্মহারা হয়ে গেল। সে দ্রুত গ্রামে গিয়ে বাবাকে খবরটি জানাল। বাবা ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, আজ আমার সব কষ্ট সার্থক হয়েছে। উচ্চশিক্ষার জন্য রাহাত নতুন শহরে চলে গেল। সেখানে পড়াশোনার পাশাপাশি সে লাইব্রেরি সময় কাটাত এবং অবসর সময়ে ছোট ছাত্রদের পড়িয়ে কিছু অতিরিক্ত আয় করত। সেই টাকার একটি অংশ সে প্রতি মাসে বাবার কাছে পাঠিয়ে দিত। রাহাতের সততা, পরিশ্রম এবং ভদ্র ব্যবহার দেখে শিক্ষক ও সহপাঠীরা তাকে খুব সম্মান করত। সবাই বিশ্বাস করত, একদিন সে বড় একজন মানুষ হবে। রাতে পড়ার টেবিলে বসে রাহাত প্রায়ই নিজের গ্রামের কথা ভাবত। সে মনে মনে প্রতিজ্ঞা করল, যেদিন আমি প্রতিষ্ঠিত হব, সেদিন গ্রামের দরিদ্র শিশুদের পড়াশোনার জন্য একটি বিনামূল্যের বিদ্যালয় গড়ে তুলব। এই নতুন স্বপ্নই রাহাতকে প্রতিদিন আরও কঠোর পরিশ্রম করার শক্তি দিল। তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় তখনও শুরু হতে বাকি। উচ্চশিক্ষা শেষ করে রাহাত একটি বড় প্রতিষ্ঠানে চাকরি পেল। প্রথম বেতনের টাকা হাতে নিয়ে সে সবার আগে গ্রামের বাড়িতে ফিরে এল। বাবার হাতে পুরো বেতন তুলে দিয়ে বলল, আজ আপনার কষ্টের সামান্য প্রতিদান দিতে পারলাম। বাবার চোখ আনন্দে ভিজে উঠল। তিনি বললেন, তোমার সাফল্যই আমার জীবনের সবচেয়ে বড় উপহার। চাকরির পাশাপাশি রাহাত গ্রামের জন্য কাজ শুরু করল। সে দরিদ্র ছাত্রছাত্রীদের বই, খাতা ও শিক্ষা সামগ্রী কিনে দিত। অনেক মেধাবী শিশু অর্থের অভাবে পড়াশোনা ছেড়ে দিতে যাচ্ছিল, কিন্তু রাহাত তাদের পাশে দাঁড়াল। কয়েক মাসের মধ্যেই সে নিজের গ্রামে একটি ছোট বিনামূল্যের পাঠশালা গড়ে তুলল। সেখানে গ্রামের শিশুরা আনন্দের সঙ্গে পড়াশোনা করতে লাগল। রাহাত ছুটির দিনে নিজেও সেখানে গিয়ে তাদের পড়াতে এবং বড় স্বপ্ন দেখতে উৎসাহ দিত। গ্রামের মানুষ রাহাতকে শুধু একজন সফল মানুষ হিসেবে নয়, একজন দয়ালু ও আদর্শ মানুষ হিসেবেও সম্মান করতে শুরু করল। বাবা দূর থেকে ছেলের কাজ দেখে গর্বে হাসতেন। রাহাত বুঝতে পারল, সত্যিকারের সাফল্য শুধু নিজের জীবন বদলানো নয়, অন্যের জীবনেও আলো ছড়িয়ে দেওয়া। সেই বিশ্বাস নিয়েই সে নতুন নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে চলল।